প্রিয় ভিউয়ার্স, আমি আজ চলে আসছি 47 নং বল্লভেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা মেঘনার মানিকারচর বাজারের পূর্ব পাশে অবস্থিত। মেঘনার অধিকাংশ স্কুলগুলাই, প্রাইমারি স্কুলগুলাই ঝুঁকিপূর্ণ এবং তা যতবারই কাজ হয় শুধু রিপেয়ারিং এর কাজ করা হয়, কিন্তু ঝুঁকিপূর্ণ থেকেই যায়। আজ রাত একটা ঘটনা ঘটেছে এখানে, যাক আল্লাহ বাঁচাইছে যে দিনে হয় নাই। দিনে হলে হয়তো বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হতো, কিন্তু রাত্রে হওয়াতে এই স্কুলের 3টি শ্রেণীকক্ষের বিম ধসে পড়েছে নিচে। চলুন আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা 47 নং বল্লভেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থা। আমি যদি ভিতরে যাই আপনাদের দেখাই যে 3টা রুমে, যেখানে এটা হলো পঞ্চম শ্রেণীর, এই পঞ্চম শ্রেণীর রুমে দেখেন এই যে বিম ধসে পড়ে। গতকাল রাত্রে বিম ধসে পড়ে দেখেন ক্লাসরুমের। এখানে যদি বাচ্চারা থাকতো, এখানে বসেই বাচ্চারা লেখাপড়া করে, তো যদি এখানে বাচ্চারা থাকতো তাহলে কি অবস্থা হতো। আমি দ্বিতীয় রুমটায় আপনাদের দেখাই, এই একই অবস্থা। এই রুমেও একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও ঠিক পাট দান যেখানে বাচ্চারা বসে, দেখেন এই জায়গাতে যদি এটা ধসে পড়তো তাহলে কি অবস্থা হতো আজ। এটা হলো 4র্থ শ্রেণীর রুম। এখন আমি একটু এই পাশে আপনাদের যদি দেখাই, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর রুমটার মধ্যে একই অবস্থা। দেখেন নিচের অবস্থা এবং এই যে বিমটা ভেঙে পড়েছে। আল্লাহর অশেষ রহমত যে রাত্রের বেলায় এই বিমগুলা ধসে পড়েছে, না হলে এই কোমলমতি শিক্ষার্থীদের কি অবস্থা হতো। বর্তমানে এই বাচ্চাদের বাইরে ক্লাস নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কোমলমতি শিশুরা বাইরে বসে লেখাপড়া করছে। আর আমি যদি দেখাই এই পিলারগুলার অবস্থা দেখেন, এই পিলারগুলার অবস্থা দেখেন, এটা আসলে কি অবস্থায় আছে। এই মাঝে মাঝে যা উদ্যোগ নেওয়া হয় রিপেয়ারিং, এই রিপেয়ারিং করে দেখেন এটার মধ্যে কিছু প্লাস্টার দিয়ে আবার কিছু রং টং করে রিপেয়ারিং করা হয়, কিন্তু ভিতরের অবস্থা কেমন এটা তো ইতিমধ্যে আপনারা দেখতেই পেলেন। আমি একজন অভিভাবকের সাথে কথা বলবো। 47 নম্বর বল্লভেরকান্দি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল ঝড় বৃষ্টি নাই, কোনো কিছু নাই, স্কুল ভাঙা পড়ে গেছে। তো এখানে ছাত্রছাত্রী বসার কোনো উপযুক্তি নাই, যার জন্য আমরা স্কুলের নির্মাণ কাজের জন্য আবেদন জানাচ্ছি নতুন ভবন করার জন্য। এখন যে ছাত্র মাস্টার আছে তারা কিভাবে স্কুল চালাইবে, কিভাবে স্কুল করবে। ছাত্রছাত্রী অভিযোগ যারা আছে তারা ছাত্রছাত্রী আসতেছে না, রাখা যাইতেছে না। আমি দ্রুত আবেদন জানাচ্ছি আপনাদের, আমাদের স্কুল নির্মাণ কাজের জন্য অনুরোধ করছি। বল্লভেরকান্দি একটা গ্রাম যে স্কুল আছে, স্কুলটা খুব অসহায়, সব ভাঙ্গা ছিঁড়ে গেছে। আমার আকুল আবেদন যে স্কুলটা অতি সত্তর মেরামত করে দেন। ঝড় বৃষ্টি পড়ে, তারপর ছাত্র বসতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। আকুল আবেদন অতি সত্তর স্কুলটা মেরামত যাতে হয়। এই যে স্কুলটা ভেঙে গেছে, আমাদের বাচ্চা যদি স্কুলে থাকতো তাইলে কিছু হইলে এটা দায়ভার কে দিত? কেউ তো নাই। বাচ্চাদের সমস্যা হইলে তো আমার যাইতো, অন্য কারো যাইতো না। এই যে স্কুলটা বয়ে বয়ে আমরা ছাত্র ছাত্রী স্কুলে পাঠাইতেছি বা আমাদের সন্তান পাঠাইতেছে, যে বাহিরে বসে ক্লাস করতেছে, স্কুলটা তো ঠিক করেন আজও পর্যন্ত। আমরা যে এত এত কিছু করতেছি, ভোট দিতেছি, সবই করতেছি, কিন্তু স্কুলটা কেউ ঠিক করতেছে না। এখন আপনারা কি করবেন ওইটা করেন, নাইলে আমরা বাচ্চা স্কুলে পাঠাইতাম না। এখন আপনার দাবি কি, মানে স্কুলটা? আমার দাবি হচ্ছে স্কুলটারে ঠিক করতে হবে অতি শীঘ্রই। যদি আমাদের বাচ্চা মানুষ করতে হয় নতুন ভবন করে দিতে হবে, আর না হলে আমরা স্কুলে রাখবো না। আমি এই মুহূর্তে কথা বলবো 47 নং বল্লভেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সাথে। আপনার স্কুলের এই অবস্থা, এটা তো আগে থেকেই জরাজীর্ণ। এটা কি আপনি জানাইছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে
না কি অবস্থা বা কালকে জানাইছি, কিভাবে কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত বলেন। গতকাল আমি কয়েকবার জানিয়েছি স্যার আমার বিল্ডিং খুব খুব জরাজীর্ণ হবে কিন্তু এখনো বলতেছে গত রাতে হঠাৎ করে রাত্রে পিলার ইয়ারে আছে না ভিমডি আস্তে আস্তে খুঁজছে হয়ে আছে এমন মানুষ এরপর পৌঁছার পরে আমি এসেছিলাম এক জায়গায় আমার দেখালো দেখি তুলি আল্লাহ সারাইছে যদি স্কুলের সময় যদি জ্বলতো তাহলে তো আমাদের অনেক ছাত্র ক্ষতি হইতো আহত হইতো তাইলে জন্য এখন আমি এরপর আজকে গ্রামের লোকেরাও জানাইছি কিছু এবং স্যারেও জানাইছি স্যারে বলছে জানাবো এবং সাংবাদিক কিছু সহযোগিতা করলাম এই বিল্ডিং অতি তাড়াতাড়ি দ্রুত নতুন ভবনের দরকার কিন্তু এটা রিভারিং করলে কয়েকবার রিভারিং করেছে রিভারিং কোনো কাজ হয় না রিভারিং করলে আবার 200 টাকা তাইলে এখন আমাদের গ্রামের বাসীদের প্রত্যেকেরই চাওয়া হইলো বিল্ডিং নতুন ভবন হওয়ার দরকার। আপনারা দেখলেন এতক্ষণ আমি দেখালাম অভিভাবক বা শিক্ষক সহ স্কুলের ভিতরের যে আংশিক অবস্থা। শুধু বল্লভেরখান্দি নয়, এই মেঘনার অধিকাংশ স্কুল জরাজীর্ণ জর্জরিত, এগুলা ক্লাস নেওয়ার উপযুক্ত না, কিন্তু মনে হচ্ছে যে আমরা অভিভাবকহীন অবস্থায় আছি, যার জন্য স্কুলগুলা হচ্ছে না। যে স্কুলগুলার প্রতি এত অবহেলা, এত দুর্বলতা কেন? এটা জনসাধারণের শুধুমাত্র দাবি এবং সবার জবাব, এই জবাব সবাই চাইতেছে এবং সবারই একটাই দাবি যে এই স্কুলগুলা জরাজীর্ণিত কেন, এর জবাব কে দিবে? মেঘনার অধিকাংশ স্কুলের একই অবস্থা, কিন্তু কেন হচ্ছে না? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেখান থেকে প্রাইমারি লেভেল থেকে বাচ্চারা শিক্ষা নিয়ে উঠবে, যেখান থেকে শুরু হবে তাদের বাকি জীবন, সেখানে যদি তারা হতাহতের ঘটনা ঘটে তাহলে কে নিবে এর দায়ভার? আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মেঘনার অন্তত সব স্কুলগুলা, যে স্কুলগুলার ঝুঁকিপূর্ণ স্কুলগুলা মেরামত করার দাবি জানাচ্ছি। শুধু মেরামত নয়, নতুন ভবনের দাবি জানাচ্ছি।